নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 8টার মতো বাজে, পেঙ্গুর ঘুম এখনো ভাঙেনি। গায়ে মাথায় হাত বুলিয়ে একটু ডাকার চেষ্টা করলাম, কিন্তু ও উঠলই না। ও ঘুমাক, আমি ছেলের টিফিনটা তৈরি করে দিই। আজকে টিফিনে ওকে স্যান্ডউইচ করে দেবো। ওদের স্কুলে ননভেজ অ্যালাউ নেই, তাই ভেজ স্যান্ডউইচই করে দেবো। একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা না দিলেও হতো, কিন্তু গাজর আর ক্যাপসিকামটা খুবই অল্প ছিল, তাই ভাবলাম আলুটা দিলে একটু বাড়বে। আর স্যান্ডউইচটা একটু বেশি করেই বানাবো, কারণ মাও তো নিয়ে যাবে আর আমরাও টিফিনে আজকে এটাই খেয়ে নেব। গাজর ক্যাপসিকামটা কালকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মেয়োনিজ দিয়ে ভালো করে মেখে নেব। ছেলেটাকে ডেকে এলাম, কিছুতেই ঘুম থেকে উঠছে না। আসলে আমাদের বাড়িতে রাতে ঘুমাতে সবাইরই দেরি হয়, সেই জন্যই ওর সকালে উঠতে একটু অসুবিধা হয়। কদিন স্কুল করতে করতে আবার অভ্যাস হয়ে যাবে। আসলে ও এতদিন যে স্কুলটাতে পড়ে এসেছে, ওই স্কুলের টাইমিংটা ছিল সকাল 11:15 থেকে। আর স্কুলটা যেহেতু বাড়ির কাছাকাছি ছিল, তাই ওকে খুব সকালে উঠতে হতো না। কিন্তু এখন যে স্কুলটাতে পড়ে ওটা তো বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই ওকে সকাল সকাল উঠতেও হয়। উঠে স্নান করে রেডি হতে হতেই ওর আধ ঘন্টার বেশি সময় লেগে যায়। তারপরে তো খাওয়ার ঝামেলা আছেই। অর্ধেক দিনই ও না খেয়েই চলে যায়। ওই একটু গ্লুকন্ডি বা কোনো একটু বিস্কিট ফিস্কিট খেয়ে চলে যায়। সেই কারণেই ওকে টিফিনটা একটু ভারী দেওয়ার চেষ্টা করি। ব্যাস, এবার পাউরুটিগুলোতে একটু টমেটো কেচাপ মাখিয়ে নেব, তার উপর স্টাফিংটা দেবো। ঘড়ির কাঁটায় এখন 8:45। এবার যদি ছেলেটা না ওঠে একদম ট্রেন মিস করবেই করবে। তাই ওর পাপাকে পাঠিয়েছি ওকে ঘুম থেকে তোলার জন্য। ও আগে ঘুম থেকে উঠুক, ততক্ষণে আমি টিফিনটা রেডি করে তারপর ওকে রেডি করে দেবো। ছেলেকে স্কুল পাঠানোর পর তারপর আবার রান্না বান্না। কদিন ধরে গরমটাও পড়েছে খুব। একদম সকাল 8টা থেকেই চড়া রোদ উঠে যাচ্ছে। আর ছেলেটার স্কুল টাইমিংটা এমনই, যায়ও পুরো রোদ মাথায় নিয়ে, আসেও পুরো রোদ মাথায় নিয়ে। ওর থেকেও বেশি কষ্ট হয় মায়ের, যেহেতু এতক্ষণ ওখানে ওয়েট করতে হয়। ব্যাস, প্রায় কাজ আমার হয়ে এসেছে। একটা পাউরুটিতে স্টাফিং দেবো, তার উপর দিয়ে অল্প করে চিজ দেবো, আর তার উপরে কেচাপ দেওয়া পাউরুটিটা দিয়ে চাপা দেবো। আগে সব কটা রেডি করে নেব, তারপরে বাটার দিয়ে তাওয়াতে সেঁকে নেব। স্যান্ডউইচ মেকারে দিলে মনে হয় তাড়াতাড়ি হতো, কিন্তু ওটা না প্যাক করে কোথায় যেন তোলা আছে। এখন আর খুঁজে বের করার সময় নেই, এখন তাওয়াতেই করে নেব। ছেলেও উঠে পড়েছে, তাই ওর পাপাকে বললাম একটু স্নানটা করিয়ে দিতে, তারপরে আমি ওকে ড্রেস আপ করাবো। আসলে অনেকগুলো পাউরুটি তো, তাই একটু সময় লাগছে। কাল রাতে যদি রেডি করে ফ্রিজে রেখে দিতাম ভালো হতো। সকালে উঠে শুধু বাটার দিয়ে ভেজে নিলেই হয়ে যেত। চলুন, সবকটা রেডি করে ফেলেছি। এবার তাওয়ায় অল্প অল্প করে বাটার দিয়ে ভালো করে দুপিঠ ভেজে নেব। তারপর ছেলেকে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এতক্ষণে ওর পাপা ওকে স্নান টান সবই করিয়ে দিয়েছে। চলুন, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।